হে মাধব, নারী জীবনের পূর্ণতা বিবাহের পর মা হওয়া। তুমি আমাকে নারী করে জগতে পাঠালে, আমার জীবনে স্বামী সংসার সব হলো, মা ডাকের সুযোগ পেলাম না। মাধব, তুমি তো জানো একটা নারী বিবাহের পর তার সমস্ত ভালোবাসা স্বামী থেকেও সন্তানের প্রতি গিয়ে বেশি পড়ে। সন্তানের মুখে মা ডাক শুনে তার সমস্ত হৃদয় ভরে যায়। আমি কোনদিন তোমার কাছে আমি অভিযোগ দেব না মাধব। আমি জানি হয়তো আমার খারাপ কর্মের কারণেই তুমি আমাকে মা ডাকের সুযোগ দাওনি। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না মা। কেউ ধনীর ঘরে জন্ম নিল, কেউ গরিবের ঘরে জন্ম নিল, কেউ নিঃসন্তান, কেউ বা অন্ধ হয়ে জন্ম নিল, কেউ বা পঙ্গু হয়ে জন্ম নিল। এই জন্য ভগবানের পক্ষপাতিত্ব নেই। মানুষ তার নিজ নিজ কর্মানুযায়ী ফল পেয়ে থাকে। তাহলে ভজনের মাধ্যমে কি খারাপ কর্ম দূর হয় না? অবশ্যই হয়। আমরা যদি সৎ কর্ম করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, শাস্তির পরিমাণ লাঘব হয়ে যায়। দুঃখিনী মা বলছেন, আমার কোনো অভিযোগ নেই মাধব, তবে একটা প্রার্থনা, যদি কোনোদিন তুমি আমাকে মা হওয়ার সুযোগ দাও, মা ডাকের যদি সুযোগ দাও মাধব, আমার একটা প্রার্থনা, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, সেই সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়, যেন তোমার গুণকীর্তন করতে পারে। এমন একটা সন্তানের যেন আমি মা হতে পারি, যেন জগৎ সংসার বলে আমি কৃষ্ণ ভক্তের মা। জগৎ সংসার যেন বলে আমি কৃষ্ণ ভক্ত সন্তানকে গর্ভে ধারণ করতে পেরেছি। জগৎ সংসার যেন বলতে পারে আমার সন্তানকে যে তোমার মাকে একটিবার দর্শন করতে চাই। এমন একটা সন্তান আমাকে দিও ঠাকুর, যেন তোমার সেবা করতে পারে, তোমার পূজায় মনোনিবেশ ঘটাতে পারে, যেন তোমাকে ধ্যান করে তার সমস্ত জীবন চালিত হয়। মাধব, আমি আর কিছু চাই না। একটাই প্রার্থনা সেই দুঃখিনী নারীর, ভগবান ভাবগ্রাহী জনার্দন ভক্তের হৃদয়ের ভাবকে তিনি গ্রহণ করে। কয়েক বছর পর সেই দুঃখিনী নারী সন্তান সম্ভবা হলেন। তার সে কি আনন্দ, কি আনন্দ! তার আনন্দে আর ধরে না। গর্ভকালীন অবস্থায় মায়ের অনেক কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। গর্ভ সংস্কার বলে এটাকে। প্রহ্লাদের মায়ের নাম কয়াদু, অসুরের বীর্যে হিরণ্যকশিপু আর কয়াদু অসুর, তারা অসুরের রজবীর্যে প্রহ্লাদের জন্ম। অথচ প্রহ্লাদ কি করে কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত হলো? গর্ভ সংস্কার, গর্ভকালীন সময়ে 10 মাস 10 দিন মায়ের সাধনার সময়। যার সাধনা যত পরিপক্ক হবে সে সুসন্তান লাভ করবে। এই জন্য মাকে এই সময় নিয়মতান্ত্রিকতার মাঝে সময় কাটাতে হয়। গীতা ভাগবত বেশি করে শ্রবণ করতে হয়। কৃষ্ণ প্রসাদ যদি গ্রহণ করে সন্তানের মানসিকতা নির্মল পবিত্র হবে। পিতার কর্তব্য মায়ের সঙ্গে ভালো আচরণ করা, সদালাপ করা। কারণ শাস্ত্র এবং মেডিকেল সায়েন্স বলছে গর্ভকালীন সময়ে মা বাবা যে আচরণ করবে বাচ্চা পেট থেকে সমস্ত কিছু অনুসরণ করে। অভিমন্যু মায়ের পেট থেকে চক্র বুয়ে যাওয়ার রাস্তা জানলেন, তাই তো? সুভদ্রা ঘুমিয়ে যাওয়ার কারণে বের হওয়ার রাস্তা জানলেন না। ভগবানের কথা শুনতে এসে যদি কেউ ঘুমিয়ে যায়, সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন, অর্জুন তত্ত্ব কথা বলছেন, সুভদ্রা ঘুমিয়ে গেলেন। দেখুন ঘুমিয়ে যাওয়ার কারণে কি সমস্যাটা হলো। ঘুমিয়ে যাওয়া মানে কলিয়ে বাস করা। তাই ভগবানের কথা শুনতে এসে ঘুমানো যাবে না।
যদি ঘুমিয়ে যাও বুঝতে হবে কলির একটা শিষ্য তোমার ঘাড়ে বসে গেছে। সেই মা সংস্কার করলেন, গর্ভকালীন অবস্থায় নিয়ম তান্ত্রিকতায় নিজের জীবনকে পরিচালনা করলেন। আর ভগবানকে ডাকেন, ঠাকুর আমার একটা সন্তান যে আসছে সে যেন তোমার প্রতি নিষ্ঠাপরায়ণ হয়। আমাদের শাস্ত্র বলছে বৈদিক নিয়মে কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয় অবশ্যই সেই সন্তান সুসন্তান হবে। সন্তান ধারণের ক্ষেত্রে তিথির একটা ব্যাপার আছে, নক্ষত্রের ব্যাপার আছে, সময়ের, তারপর হচ্ছে দিনের বারের প্রক্রিয়ার একটা বিষয় আছে। এগুলো লজ্জার বিষয় নয়। আমি ইয়াং ছেলে, কাল বিয়ে করব, এগুলো আমাকে জানতে হবে। কোন বারে সন্তান নিতে হবে, সহবাস করতে হয়, কোন সময়ে, কোন নক্ষত্রে, কোন প্রক্রিয়ায়, কোন তিথিতে, এগুলো জানা প্রয়োজন। লজ্জার নয় এগুলো বিষয়। আজকে এগুলো জানি না বলেই তো সুসন্তান নাই। আমার সন্তান কাপড় টানে রাস্তায়, অসুর প্রকৃতি, এর জন্য দায়ী আমি মা বাবা। যদিও কথাটা কষ্টদায়ক, এটাই শাস্ত্রের কথা, এর জন্য আমি দায়ী মা বাবা। দুর্যোধনের জীবন বৃত্তান্ত পড়ে দেখুন, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম বৃত্তান্ত পড়ুন, রাবণ কুম্ভকর্ণের জন্ম বৃত্তান্ত পড়েন, কংসের জন্ম বৃত্তান্ত পড়েন। কেন তারা এরকম হলো? ধৃতরাষ্ট্র অন্ধ কেন হলো? পাণ্ডুর গায়ের রং ফ্যাকাশে কেন হলো? মায়ের কারণে। বিদুর কৃষ্ণ ভক্ত কি করে হলো? মায়ের কারণে। এগুলো অনেক বিস্তারিত কথা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। সেই দুঃখিনী নারী একটাই আর্তনাদ, ঠাকুর মাধব এমন একটা সন্তান দিও যেন সেই সন্তান তোমার গুণকীর্তন করতে পারে। 10 মাস 10 দিন পর প্রতিজ্ঞার অবসান হলো, ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দিল দুঃখিনী নারী। আনন্দের আর কমতি নেই, যেন আকাশের চাঁদ কুড়ে গড়ে নেমে আসলো। মা 11 বছর পর সন্তান পেয়েছে, সে কি আনন্দ! সন্তানের মুখ দেখে সে কি কান্না! কারণ আমরা যখন কোনো কিছু পেয়ে যাই, যা পাওয়ার জন্য চেষ্টা করছি, পাচ্ছি না, সেটা যদি হঠাৎ পেয়ে যাই সে কি আনন্দ! গর্বের যাতনা কত কষ্টের, কিন্তু সমস্ত কষ্ট মুহূর্তের মাঝে চলে গেল সন্তানের চন্দ্রবদন দেখে। আর কেঁদে কেঁদে বলছে, মাধব, ও মাধব, তুমি আমার বিরাট একটা উপহার দিলে, একটা বিরাট উপহার দিলে, তাই আমিও আমার ছেলের আজ থেকে নাম রাখলাম বিরাট মাধব। ভগবানের নাম মাধব, আর মাধবের কাছ থেকে বিরাট একটা কিছু পেলেন, তাই নাম রাখলেন বিরাট মাধব। ছোটবেলা থেকেই বিরাট মাধবের মা বিরাটকে ধর্মীয় শিক্ষা দিতেন। আমার মাকে একটু স্মরণ করছি। আমি যখন ছোটবেলা, এখনো আমার অভ্যাসটা রয়ে গেছে, মায়ের কোলে যখন ঘুমাতাম, এরকম চুলে বিলি কেটে এরকম দুল খাইয়ে মা অনেক সময় মহাভারত রামায়ণের কিচ্ছাগুলো বলতেন, আমি শুনে শুনে ঘুমাতাম। এখনকার মায়েরা বাচ্চাদেরকে খাবার দিয়ে কার্টুন চালিয়ে চলে যায়। কি শিখবে বলুন? কার্টুন চালিয়ে রেখে যায়। গোপালের কত সুন্দর চমৎকার লীলা আছে, এগুলো শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াও, দেখবে তোমার সন্তানের মাঝে অটোমেটিক একটা ভগবানের প্রতি টান জেগে যাবে, ভালোবাসা জেগে যাবে। সুসন্তান লাভ করা এতই সহজ মা। কজন মা বাবা গর্ভকালীন অবস্থায় শাস্ত্র পড়ে, ভাগবত পড়ে, মহাভারত পড়ে, রামায়ণ পড়ে। সৎ চরিত্রের হতে গেলে এগুলো অবশ্যই প্রয়োজন। ছোটবেলা থেকে সন্তানকে ভক্তি শাস্ত্র শিক্ষা দেওয়া প্রয়োজন। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার। পরিবার থেকেই শিক্ষাটা লাভ করতে হয়। বিরাটের মা ছোট্টবেলা থেকেই বিরাটকে মাধবের প্রতি ভালোবাসা জাগিয়ে দিয়েছেন। ধীরে ধীরে বড় হচ্ছে বিরাট। বিরাটের বয়স যখন 6 বছর, তার বাবা দেহত্যাগ করে চলে গেলেন। বিরাটের মা বিরাটকে নিয়ে যেন বট বৃক্ষের ছায়াকে হারালেন, এতিম হয়ে গেলেন। হে মাধব, তবু আমার কোনো অভিযোগ নেই। কৃষ্ণ ভক্তিমতী মা দেখুন কতটা
নির্লিপ্ত হয়, সাহসী হয়। আমার কোনো অভিযোগ নেই ঠাকুর। জগতে স্বামী কার, স্ত্রী কার, সংসারী কার, কেতব কান্তা কেতব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করহ বাই এই তত্ত্বসার। সংসারে স্বামী কার, স্ত্রী পুত্র কন্যাই বা কার। আমরা নাট্যমঞ্চে অভিনয় করতে এসে মা পেয়েছি, বাবা পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি। যাবার যেদিন ডাক হবে, ছুটির ঘন্টা যখন বাজবে, একা একা সবাইকে বাড়ি ফিরতে হবে গো। এই বাড়ি যেখান থেকে এসেছিলে, এখন তো সবাই ভাড়াটিয়া বাড়িতে আছি। তুমি নিজেকে মালিক বলে যদি দাবি করো, তুমি মূর্খ, তুমিও ভাড়াটিয়া বাড়িতে আছো। অতীত শালায় বসে বসে ভাবছো রে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দুহাই দিবে কোন রাজা। আমরা সবাই ভাড়াটিয়া বাড়িতে আছি। ছুটির ঘন্টা যেদিন বাজবে, মালিক যেদিন মনে করবে এই বাড়িতে থাকার জন্য তুমি উপযোগী না, চলে যেতে হবে বাড়ি ছেড়ে। আমার কোনো অভিযোগ নেই মাধব। এবারই ওবারই কাজ করে ভগবানের সেবা চালান। ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিয়েছেন, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলো। বিরাট দেখছে মা অনেক কষ্ট হয়ে যায়। যখনকার সময়ের ঘটনাটা বলছি, তখনকার সময়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে অনেক চাকরিও পাওয়া যেত। বিরাট তখন ভাবলেন আমি আর পড়াশোনা করব না, একটা চাকরি নিতে হবে আমাকে। জজ কোর্টে সুন্দরী দত্ত জজ সাহেবের অধীনে দপ্তরির চাকরি নিলেন বিরাট। মাকে এসে বলছে, মা আমার দপ্তরির চাকরিটা হয়ে গেছে, আজ থেকে তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। তবে মা তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে তিল তিল করে প্রতিটা ক্ষেত্রে মাধবের সেবা শিখিয়েছো, তাকে ভালোবাসতে শিখিয়েছো। আজকের এই সুসংবাদের দিনে আমি তোমার কাছে এই আশীর্বাদটাই কামনা করি, তোমার আদর্শকে হৃদয়ে লালন করে সারাটা জীবন যেন মাধবের সেবা পূজা করে যেতে পারি। বিরাটের মা আনন্দ অশ্রু বিসর্জন করে বিরাটকে কোলে নিয়ে বলছেন, বাবা বিরাট আমি খুব আনন্দ পেয়েছি বাবা, তবে আমার একটা নিবেদন তোর কাছে, তুই তো আগামীকাল অফিসে যোগদান করবি। বাবারে তুই আমার নারী ছেড়া ধন, একমাত্র ছেলে, ভগবান আমানত রূপে তোকে দিয়েছে। ভগবান যদি চায়, মাধব যদি চায়, তোকে আবার নিয়ে যেতে পারে। কত কেঁদেছি তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে অশ্রু বিসর্জন করে। মাধব আমার কোনো অভিযোগ নেই, যদি কোনোদিন আমাকে মা ডাকের সুযোগ দাও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান উপহার দিও। বাবা বিরাট তুই প্রত্যেক দিন অফিসে যখন যাবি, আজকে কথা দে বাবা, আমার মাধব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন গীতা পাঠের মাধ্যমে। গীতার মাহাত্ম্যে দেখবেন দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে যতটুকু সন্তুষ্ট হন, অন্য কোনো প্রক্রিয়ায় তাকে করা যায় না। বাবা কথা দে, প্রতিদিন তুই এক অধ্যায় গীতা পাঠ করে অফিসে যাবি প্রতিদিন। বাবা আমাকে যদি কোনোদিন তুই দুবেলা দুমুঠো খাবার নাও দেশ, আমার কোনো কষ্ট থাকবে না। বাবারে আমার মাধবকে কোনোদিন উপবাসী রাখবি না, আমার ভগবানকে কোনোদিন সেবা পূজা থেকে বঞ্চিত রাখবি না। আমি যদি কোনোদিন মরেও যাই, আমার আত্মা খুবই কষ্ট পাবে। তুই যদি আমার মাধবকে উপবাসী রাখিস, আমি তাকে বড় ভালোবাসি রে বাবা, তুই কথা দে। বিরাট তার মায়ের পা ছুঁয়ে বলছে, ও মা এটা কি বলছো মা, আমি তো ছোটবেলা থেকে তোমার কাছ থেকে শিখেছি, আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছে জাগলেও তুমি সেটা অগ্রে মাধবকে দিয়ে তারপর আমাকে দিয়েছো, আমি কেন এই কাজ করব? আমি কথা দিলাম মা প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করব, যত ঝামেলা হোক না কেন প্রতিদিন আমি এক অধ্যায় গীতা পাঠ কোনোদিন ছাড়বো না, কোনদিন ছাড়বো না মা।
গীতামে হৃদয়ং পার্থ, গীতামে সারমুত্তমম, গীতামে জ্ঞান মত্তুগ্রম, গীতামে জ্ঞান মব্বয়ম, গীতামে চুত্তমং স্থানং, গীতামে পরমং পদম, গীতামে পরম গুরু, গীতাশ্রয়হং তিষ্ঠামি, গীতামে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত্যতে লোকিং পালয়াম্যহম। গীতা ভগবানের হৃদয়, হৃদয়ে ছাড়া কিছুর অস্তিত্ব থাকে না মা। আমি প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করব, প্রতিদিন এক অধ্যায় পাঠ করে বিরাট অফিসে যান। সুন্দরী দত্ত যশ সাহেব কৃষ্ণ ভক্ত নয়, কিছুটা নাস্তিক প্রকৃতির। মাধবী রেখেন ভক্ত সুলভ আচরণ তার কাছে ভালো লাগে না। অসুর কে গো? দৈব অসুর সম্পদ বিভাগ যুগে ভগবান বলছেন মানুষের মাঝে সুর আছে, মানুষের মাঝে অসুর আছে, তার কাছে ভালো লাগে না এগুলো। বিরাট এগুলো কি করো তুমি? একদিন যদি দেরিতে চলে যান, এমনিতেই তো তাকে ভালোবাসেন না, তার এই আচরণগুলো দেখে ওই দেরি হওয়ার অজুহাতে অনেক কথা তাকে শুনিয়ে দেন। বিরাট মাধবের মন্দিরে এসে, গোবিন্দের মন্দিরে এসে কান্না জড়িত কণ্ঠে বলে, ঠাকুর এমন একটা চাকরি দিলে একজনের অধীনে যে তোমাকে ভালোই বাসে না, প্রাণ খুলে কোনো কাজ করতে পারি না, এমন একটা জায়গাতেই তুমি আমাকে নিলে, আমায় পরীক্ষা করছো না? দাও, পরীক্ষা করো, এই শক্তি দাও ঠাকুর, এই পরীক্ষায় আমি যেন ফেল না করি। আমি সব ভুলতে পারবো মাধব, আমি তোমাকে ভুলতে পারবো না। একদিন বিরাটের মা বিরাটকে বলছেন, বাবা বিরাট, আমার অনেক দিনের একটা ইচ্ছা হৃদয় মাঝে, তোমার বাবার আত্মার শান্তি কামনায় 3 দিন ব্যাপী গীতা যজ্ঞের আয়োজন করার। এতদিন টাকাও ছিল না হাতে, তাই তোমায় বলিনি। তুমি তোমার বাবুজির কাছ থেকে ছুটি আনতে পারবে? এমনিতেই বিরাটের সঙ্গে যশ সাহেবের ব্যবহারটা কাছের নয়। 3 দিনের ছুটি। মা জিজ্ঞেস করে দেখি বাবুজি ছুটি দেন কিনা। জিজ্ঞেস করেন, বাবুজি আমাকে 3 দিন ছুটি দেওয়া যাবে? এখন ছুটি দেওয়া যাবে না, না করে দিলেন। বিরাট এসে তার মাকে বলছে, কিরে ছুটি পেয়েছিস বিরাট? মা ছুটি হবে, তুমি কোন দিন আয়োজন করবে করে নাও। বললেন না ছুটি যে এখন হবে না, শুনলে মা কষ্ট পাবে। বাবার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠানের আয়োজন হলো, অনেক ভক্ত বৈষ্ণব সাধুর আগমন ঘটলো। বিরাট প্রাণ ভরে সাধুদের সেবা করলো। 3 দিন ব্যাপী কৃষ্ণ কথার আয়োজন হলো, প্রাণ ভরে সবাই কৃষ্ণ কথা শ্রবণ করলো। সাধের বাজার একদিন ভেঙ্গে গেল, সাধু ভক্ত বৈষ্ণবরা নিজ নিজ গৃহে চলে গেল। জগতে সবচেয়ে বিরহ কি বাবা? সাধু সঙ্গ থেকে যদি কেউ বঞ্চিত হয়, এর চেয়ে বিরহ আর হতে পারে না। তোমার 2টা ব্যবসা আছে, এই 2টা ব্যবসা চালিয়ে ভগবানকে সময় দিতে পারো, অন্তত সপ্তাহে একটা দিন হলেও সাধু সঙ্গে যেতে পারো। কিন্তু তোমার যদি 5টা ব্যবসা হয়ে যায়, বুঝতে হবে এটা তোমার আশীর্বাদ নয়, অভিশাপ। যার কারণে ওই ব্যবসা সামলাতে সামলাতে যিনি প্রকৃত আপনার জন, তাকে সপ্তাহে একটা দিন তোমার সময় দেওয়ার সুযোগ হলো না, বঞ্চিত হয়ে গেলে, এটা আশীর্বাদ নয় তোমার জীবনে। বিরাট এক কোণে বসে কাঁদছে। কিরে বিরাট কাঁদছিস কেন? মা 3টা দিন কত আনন্দ ছিল, সাধু ভক্ত বৈষ্ণবেরা এসেছে, কত কত আনন্দে কাটলো, আর সবাই যার জায়গায় চলে গেছে। মা আমি এই বিদায়টা যখন দেখেছি জানো কি মনে হয়েছে? কিরে বিরাট? মা এমন করে তো একদিন আমাকে বিদায় নিয়ে জগৎ থেকে চলে যেতে হবে। শুধু বিরাটকে নয় মা, জগৎ সংসারের প্রতিটা মানুষকে একদিন না একদিন এই ভবের মায়া কাটিয়ে একা একা না ফেরার দেশে চলে যেতে হবে। সেদিন কেউ কারো সঙ্গে যাবে না। এ সংসার তো চলো না মই রে, মিছে হবে আশা রে, মিছে ভবে
আশা, কেবল ক্ষণিকেরই বুকে লালসা, মিছে চাওয়া পাওয়া রে ওরে ভবে মিছে চাওয়া পাওয়া, সেদিন একা একা ওরে যেতে হবে। ওরে ভাই বলো বন্ধু বলো রে, হবে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়, কেবল ক্ষণিকেরই ভোগ লালসা, মিছে পরিচয় ওরে কেউ সেদিন কারো সঙ্গে যাবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে, তোমায় ঘিরে সবাই তোমাকে ঘিরে রাখবে মা, কেউ দেখবে না কোথায় যাবে, প্রাণবায়ুটা কোন দিকে উড়ে যাবে কেউ সেদিন দেখবে না, সবাই চেয়ে থাকবে। ওই যে বিদায়ের দিনটা কার যে কিভাবে হয় কেউ বলতে পারবে না, বিদায় বেলা কার যে কিভাবে আসবে কেউ সেটা বলতে পারবে না গো। যার কর্ম ফসল ভালো সে তো ভুগবে না, চলে যাবে। আর আমার মতো অভাজন যারা বিছানায় পড়ে তাদেরকেই ভুগতে হয়। সংসারে যদি কারো প্রতি নির্ভর হয়ে যাও মা, অচল যদি হয়ে যাও, আদরের সন্তানটা 3 দিন পর আর ভালোবাসবে না। সংসারে যদি কারো প্রতি অচল হয়ে যাও, নির্ভর হয়ে যাও, এই রথ যদি অচল হয়ে পড়ে থাকে গর্তে, হেকেশ পাকবে, দন্ত নড়বে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে সেদিন বলবে হে জঞ্জাল মরলেই বাঁচি। সারাটা জীবন তো ছেলে ছেলে মেয়ে মেয়ে করে কাটালে, আসল ভগবান আসল আপনার জন তাকে ডাকার সুযোগ পেলে না, অথচ তারাই তোমাকে 3 দিন পর বিছানায় পড়ে থাকলে আর আদর করবে না। সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় থাকতে শেষের দিনেরও একটু চিন্তা করা প্রয়োজন। ছোটবেলা থেকে যদি একটু একটু করে ভজন করতাম, আজকে 40 বছরে এসে বলতে পারতাম ঠাকুর অনেক কিছু এই ব্যাংকে জমা করতে পেরেছিল। একটু একটু করে যদি ভজন মূলধন সঞ্চয় করতাম, আমরা সংসারে যৌবন হারিয়ে সবকিছু হারিয়ে যখন অপদার্থ হয়ে যাই, কেউ যখন আর ভালোবাসে না, তখন ঠাকুরের কাছে এসে মাথা ঠেকাই, ঠাকুর তুমি ছাড়া আর কেউ নেই। ভগবান হয়তো হাসেন, ওরে যেদিন তোর সময় ছিল যৌবন ছিল বলেছিলে সময় নাই সময় নাই, আজ তোকে উদ্ধার করারও আমার সময় নাই। বিরাট ক্রন্দন করছে, কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হলে কষ্ট কি। বাবা কাঁদিস না বিরাট। মা তোমাকে আরেকটা কথা বলার ছিল। মা আমি না বাবুজির কাছ থেকে ছুটি আনিনি। কেন? বাবুজি ছুটি দেয় নাই, তোমাকে যদি বলতাম তুমি কষ্ট পেতে, তাই ছুটি আমি নিয়ে আসিনি। মা বাবুজির সঙ্গে আমার সম্পর্কটা ভালো না, তোমাকে এতদিন বলিনি। বাবু ভগবানকে ভালোবাসে না, তার অধীনেই চাকরিটা করি, তোমাকে শোনাইনি, তুমি চিন্তা করবে। মা মনে হয় চাকরিটা থাকবে না। থাকবে না? চাকরিটা যদি না থাকে মাধবকে কি খাওয়াবো রে বিরাট? ভেবেছিস কখনো? আমিও তো তাই ভাবি মা, কিন্তু চাকরিটা থাকবে না মনে হয়। যা বিরাট মাধবকে প্রণাম দিয়ে যা, দেখ যদি হারাবার হয় তো হারাবে, আর সে যদি রাখতে চায় রাখবে। ঠাকুরকে প্রণাম দিয়ে বিরাট যাচ্ছে, রাস্তায় ভাবছে আমার মা কতটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলেছে। ঠাকুর তোমার নামে কলঙ্ক রেখো না। অফিসে গেলেন, বাবুজি ঝুলন্ত চেয়ারে বসে ঝোল খাচ্ছেন। বিরাট আজ্ঞে বাবু আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আয় তো। হাতে 1 গ্লাস জল নিয়ে, বাবু আপনার জল। থরথর করে কাঁপছে হাতটা। কি রে হাত কম্পিত হচ্ছে কেন?
মনে মনে বিরাট ভাবছে বাবুজির চরণ ধরে ক্ষমা করে ক্ষমা চেয়ে নেব, বাবুজি চাকরিটা যেন থাকে। জল খাচ্ছে জজ সাহেব, সঙ্গে সঙ্গে বিরাট পা ধরে বলছে, বাবুজি আমার চাকরিটা থাকবে তো? চাকরিটা থাকবে তো মানে? বাবুজি আমি যে 3 দিন অফিসে আসিনি। অফিসে আসিসনি? হ্যাঁ বাবুজি, আপনাকে তো ছুটির কথা বলছিলাম, আপনি দেননি। আমার মা খুবই কষ্ট পেতেন। আমার বাবার আত্মার শান্তি কামনায় 3 দিন যজ্ঞানুষ্ঠান ছিল। বাবুজি আপনি তো এগুলো ভালোবাসেন না, আপনাকে বলিনি। আমি 3 দিন আসিনি বাবুজি, আমি অন্য কোনো কারণে আসিনি তা নয়, বাবার আত্মার শান্তি কামনা এটা আমার কর্তব্য ছিল। বাবু চাকরিটা থাকবে তো? আমার মা আর আমার সংসারে আরেকটা সদস্য, সে মাধব, আমার গোবিন্দ, আমরা 3 জনের পরিবার। চাকরিটা না থাকলে আমার মাধব না খেয়ে থাকবে। আমি 3 দিন অফিসে আসিনি বাবু। কি বলছিস রে বিরাট, অফিসে আসিসনি মানে? আরে তুই তো 3 দিন অফিসে এসেছিলে রে, এসেছিলে। আমি অফিসে আসিনি, আপনি বলছেন আমি অফিসে এসেছি। হ্যাঁ বিরাট, জানিস তুই প্রতিদিন আমি যে চূড়ান্ত চেয়ারটাতে বসি না, এই চেয়ারটাতে বসে তুই আগেই নেকড়ে দ্বারা মুছে রেখেছিস। প্রতিদিন আমাকে 1 গ্লাস জল এনে দিয়েছিস, ফুলদানিতে একটা ফুল রেখেছিস, মেঝেটা পরিষ্কার করেছিস, আমার জুতাগুলো পরিষ্কার করে দিয়েছিস। বিরাট, জানিস বিরাট, তোর চাকরি জীবনে আমি যতবার তোর দিকে তাকিয়েছি, বারবার তোর এই ভক্তের আবেশ দেখে আমি অনেকটা তোকে খিটখিটে আচরণ করতাম, আমি তোকে খারাপ ভাবে কথা বলতাম। জানিস বিরাট, এই 3টা দিন তোর দেহ থেকে যেন একটা উজ্জ্বল আভা নির্গত হচ্ছিল। তোর চোখের দিকে তাকাতে আমার ভয় হতো। বিরাট, তোর দিকে যতবার তাকিয়েছি অটোমেটিক হৃদয় থেকে একটা ভক্তি শ্রদ্ধা চলে এসেছে আমার। অটোমেটিক হৃদয় থেকে একটা ভক্তি এসে গেছে। তুই বলছিস আসিসনি? কি বলছিস আসিসনি? তুই তো 3 দিন অফিসে এসেছিলে। জয় জয় শ্রী রাধে আচারকে মাটিতে পড়লো বিরাট। বাবুজি প্রতিটা জায়গাতেই মানুষ, কাঙ্গাল যারা, গরিব যারা, ওদেরকে ধনাঢ্য ব্যক্তিরা উপহাস করে। আপনিও আমার সঙ্গে উপহাসটা করলেন। আমি অফিসে আসিনি, আপনি বলছেন আমি অফিসে এসেছি। যা তো দস্তখতের খাতাটা নিয়ে আয়। বিরাট দস্তখতের খাতা এনে দেখি মা, বিরাট প্রতিদিন যেভাবে দস্তখত করে সেইভাবেই দস্তখত দেয়া আছে। আচারকে মাটিতে পড়লো বিরাটের। তার আর বোঝার বাকি রইল না। জজ সাহেবের 2টি চরণ জড়িয়ে ধরে বলছে, বাবু, আরে ও বাবু, আপনি বড় সৌভাগ্যবান। আপনি এই 3 দিন যাকে দেখেছেন সে আমি নই বাবু। আমার মাধব আমার রূপ ধারণ করে এসে চাকরি করেছে। আপনি ভাগ্যবান বাবু। আপনি একটু চরণ ধরে আমাকে দেন। আমার সেই সৌভাগ্য হয়নি, আপনার সেই সৌভাগ্য হয়েছে। রতনের সঙ্গে যদি অন্য কোনো কিছুরও মিশ্রণ হয়, স্বর্ণের সঙ্গে অন্য কিছু মিশিয়ে দিলেও সেটা সোনারই মতন দেখায়। আজকে সাধু সঙ্গের প্রভাবে জজ সাহেবেরও ভাগ্য পরিবর্তন হয়ে গেল। বাবু একটু চরণ ধরিটা দেন। কি বলছিস রে বিরাট, তুই আসিসনি? না বাবু আমি আসিনি। কাঁদতে কাঁদতে বিরাট বাড়ি চলে গেল। কত অগ্রে মায়ের কাছে যাবে। মায়ের কাছে গিয়ে মায়ের 2টি চরণ জড়িয়ে ধরে বলছে, মা ধন্য মা, আমি তোমার মতো মায়ের গর্ভে জন্ম নিতে পেরেছিলাম। জানো মা, আমি যে 3 দিন অফিসে যাইনি, তোমার মাধব আমার রূপ ধারণ করে চাকরি করেছে। বলছিস বিরাট? হে মা, অনন্য চিন্তয়ন্তু মাম চেতনা পর্যুপাসতে তেষাং নিত্যা অভিযুক্তানাং যুগস্ক্ষেমং বহাম্যহম।
ভগবান গীতায় বলছেন, পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার উপাসনা করে, আমার আরাধনা করে, আমাতে নিত্যযুক্ত সেই সকল ভক্তের যুগার ক্ষেম দুটিকে আমি বহন করে থাকি। মার ছেলে একে অপরকে জড়িয়ে ধরে প্রচুর ধারায় কাঁদছে, মাধব তুমি এতটা কৃপাময়, এতটা অপরাধী করলে আমাকে। ঠিক সেই সময় একটা মৃদু মন্দ সুর কানে ভেসে আসলো, বিরাট। কে? ফিরে থাকালে দেখলেন সুন্দরী দত্ত জজ সাহেব। বাবু আপনি? এখন আর জজের পোশাক তার পরিধানে নেই, দামি শাল গায়ে নেই, পরনে একটা ধুতি, গায়ে একটা উত্তরীয়, স্কন্ধে একটা ঝুলি। বাবু বাবু এ কি পোশাক তোমার? বিরাট। আমি এতটা দিন তোকে টিকা টিপ্পনি করেছি রে। এই জগতে আমরা সবাই চাকর রে বিরাট। 3টা দিন আমার এই জ্ঞান হলো, ভগবান নিজে আচরণ করে নিজে চাকর হয়ে আমার সেবা করে গেল, আর আমি চাকর হয়ে একটা দিনও তো আসল মালিক ভগবানের সেবা করতে পারলাম না। এই জজ সাহেবের ঝুলন্ত চেয়ারে বসে নিজেকে মালিক মনে হয়েছে, মনিব মনে হয়েছে, ভুলে গিয়েছি আমাকেও একদিন যেতে হবে জগৎ থেকে। বিরাট রে, সব ছেড়ে বাকিটা জীবন ওই মালিকের কাজ করার জন্য তোর কাছে চলে এসেছি বাবা। বল না আমাকে আশ্রয় দেবে, আমি পুষ্প থেকে ফুল তুলে আনবো, তুই মালা গেতে তোর মাধবের গলায় পরিয়ে দেবে। বল না বিরাট, আমি আর সংসারে ফিরে যেতে চাই না রে, আমি বাকিটা জীবন মাধবের সেবা করে যেতে চাই। আর আমার বড় লালসা ছিল তোর মাকে একটা প্রণাম দেওয়ার, তোর মতো কৃষ্ণ ভক্তকে তোর মায়ে গর্ভে ধারণ করেছে। আছাড়কে মাটিতে পড়লেন সুন্দরী দত্ত। একে বলে আদর্শ মা। প্রত্যেক পিতামাতা তখনই পিতৃত্ব মাতৃত্বের আদর্শটা খুঁজে পাবে সন্তানকে যদি ভক্ত করতে পারেন। জজ সাহেবের চেয়ার থেকে কৃষ্ণ প্রেম ভক্তি আর সাধু সঙ্গ নামিয়ে আনলো কুটিরে। কৃষ্ণ প্রেম ভক্তি যার হৃদয়ের মাঝে জেগে যায়, উঁচু নিচু ভেদাভেদ থাকে না, আপন পর ভেদাভেদ থাকে না, ওই ভেদাভেদ সাধু সঙ্গে গুছিয়ে যায়। প্রথম রজনীর সাধু সঙ্গ, এখানেই বিশ্রাম টানতে হচ্ছে। সময় আমাদেরকে বিদায়ের ঘন্টা বাজাচ্ছে, তবে আজ একেবারে বিদায় নিচ্ছি নয়, কথা দিলাম আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায় এই জায়গায় উপবেশিত হব। আজ একটু বিশেষ কারণে দেরি হয়ে গেছে, আগামীকাল যথাসময়ে ঠিক রাত 8 ঘটিকায় যে জায়গায় শেষ করেছি সেই জায়গা থেকে ভগবানের কথায় আমরা মনোনিবেশ ঘটাবো। আপনারা অবশ্যই কিছুটা